তাহলে চলো আমরা 14 এর নিউমেরিক্যালটা এবার একটু শুরু করে দেখি 14 এর নিউমেরিক্যাল কি বলা হয়েছে। চলো 14 এর নিউমেরিক্যাল কি বলেছে একটু নজর দেই। বলেছে দুটো পয়েন্ট চার্জ আছে, একটার ভ্যালু 2 মাইক্রোকুলম আর একটার ভ্যালু 6 মাইক্রোকুলম। এরা নাকি একে অপরকে রিপেল করছে উইথ আ ফোর্স অফ 12 নিউটন। এদের মধ্যে ডিস্টেন্স বলেনি। তাহলে চলো প্রথমেই আমি যেটা দিয়ে স্টার্ট করব, 14 এর নিউমেরিক্যালে বলবো লেট দ্য ডিস্টেন্স বিটুইন দ্য চার্জেস ইজ আর। আমি আগে ধরে নেব যে চার্জ দুটোর মধ্যে ডিস্টেন্স হচ্ছে আর। এবার কি বলেছে তোমাকে, অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন কি বলেছে, 1/4πε0। হ্যাঁ গো, দুটো চার্জ কত, একটা 2 মাইক্রোকুলম একটা 6 মাইক্রোকুলম। দুটো চার্জের মধ্যে ফোর্স কত হয়, 1/4πε0 into q1 into q2 by r square। তাহলে 2 into 10 to the power minus 6 into 6 into 10 to the power minus 6 by r square is equal to 12 নিউটন। এরকমই তো মনে হয় বলেছে গো। হ্যাঁ, দুটোর মধ্যে ফোর্স বলে দিয়েছে 12 নিউটন। এটা হচ্ছে ইকুয়েশন 1। বলেছে এবার প্রত্যেকটাকে একটা অ্যাডিশনাল চার্জ দেওয়া হলো -4 মাইক্রোকুলম। এবার তোমাদেরকে মজার কথাটা আমি একটু বলি। যে দুটো চার্জ নিয়ে আমরা ডিল করছিলাম সেই দুটো চার্জের একটার ভ্যালু ছিল +2 মাইক্রোকুলম, একটা ছিল -6 মাইক্রোকুলম। এখানে তো প্লাস মাইনাস লেখার কোনো প্রশ্নই নেই, কারণ ফোর্স তো ম্যাগনিটিউড চিন্তা করছি ফোর্সের। আচ্ছা, +2 মাইক্রোকুলম -6 মাইক্রোকুলম, +2 মাইক্রোকুলমের সাথে যদি আমি অ্যাডিশনাল চার্জ -4 মাইক্রোকুলম অ্যাড করি তাহলে কত চার্জ হবে? আমার চার্জ ছিল +2 মাইক্রোকুলম, তুমি আমাকে -4 মাইক্রোকুলম এক্সট্রা চার্জ দিলে, তাহলে আমার চার্জ কত হলো? -2 মাইক্রোকুলম। আবার আরেকটা চার্জ ছিল +6 মাইক্রোকুলম, এটা ছিল +6 মাইক্রোকুলম। +6, ভুল বলেছিলাম -6, এটা ছিল +6 মাইক্রোকুলম। আমার যদি +6 মাইক্রোকুলম চার্জ হয়, তুমি যদি আমাকে -4 মাইক্রোকুলম চার্জ দাও, তাহলে আমার চার্জ কত হবে? 6 - 4 মানে +2 মাইক্রোকুলম। তাহলে চলো, একটা হবে তাহলে -2 মাইক্রোকুলম, একটা হবে +2 মাইক্রোকুলম। কি বলেছে? 1/4πε0 2 into 10 to the power -6 into 2 into 10 to the power -6 by r square is equal to f ব্র্যাকেটে সে ইকুয়েশন 2। বোঝা গেল কেন এখানে 2 লিখলাম? একটাতে +2 মাইক্রোকুলম চার্জ ছিল, সেটাতে যখন তুমি অ্যাডিশনাল চার্জ -4 মাইক্রোকুলম দিলে, তখন সেটা চার্জ কত হলো? তখন সেটা চার্জ আলটিমেটলি হলো -2 মাইক্রোকুলম। আরেকটাতে +6 মাইক্রোকুলম চার্জ ছিল, সেখানে তুমি যখন অ্যাডিশনাল চার্জ দিলে -4 মাইক্রোকুলম, তখন সেটার চার্জ কত হলো? 6 - 4 মানে +2 মাইক্রোকুলম চার্জ হলো। তখন দুটো বলের একটাতে -2 মাইক্রোকুলম, একটাতে +2 মাইক্রোকুলম চার্জ হলো। তাদের মধ্যে অ্যাট্রাকশন ফোর্স কত বার করতে বলেছে, আমি ধরে নিয়েছি সেটা হলো F। Therefore, by equation 2 divided by equation 1 we get, আমরা কত পাবো?
2 কে 1 দিয়ে ডিভাইড করলে f বাই 12 2 into 10 to the power minus 6 into 2 into 10 to the power minus 6 divided by 2 into 10 to the power minus 6 into 6 into 10 to the power minus 6 এটা তো নিউটন তার মানে কত হলো f by 12 নিউটন is equal to 1 by 3 মানে f is equal to 4 নিউটন এই হয়ে গেল f equal to 4 নিউটন তাহলে আমাদের কত নম্বরেরটা হয়ে গেল আমাদের 14 এর নিউমেরিক্যালটাও হয়ে গেল এবার আমরা 17 এর নিউমেরিক্যালটা দেখব দেখি 17 এর নিউমেরিক্যালটা কি বলেছে একটু দেখে নেওয়া যাক চলো 17 এর নিউমেরিক্যাল কি বলেছে বলেছে the force between two equal charges placed in a medium আচ্ছা এই নিউমেরিক্যালটা কিন্তু আইসিএসসি এর জন্য আইএসসি এর জন্য ইম্পর্টেন্ট এবার যেটা বলবো সেটা সিবিএসই আইএসসি দুটো বোর্ডের জন্য ইম্পর্টেন্ট এবার যে কথাটা বলবো সেটা সিবিএসই এর জন্য ইম্পর্টেন্ট আইএসসি এর জন্য ইম্পর্টেন্ট তাহলে দেখে নাও কি বলেছে the force between two equal charges placed in a medium at a distance of 9 cm from each other is 16 dyne দুটো ইকুয়াল চার্জ আছে তাদের মধ্যে ডিস্টেন্স 9 সেন্টিমিটার তাদের মধ্যে ফোর্স হলো 16 ডাইন ভালো কথা চার্জের অ্যামাউন্ট কত এখনো জানি না দেখি on increasing one of the charges by 56 stat coulomb আমি স্ট্যাট কুলম্ব সম্পর্কে তোমাদের বলেছিলাম সে যাই হোক আরেকবার বলে দেওয়া যাবে by increasing one of the charge by 56 stat coulomb it is found that the distance between charges must be changed by 3 centimeter in order to keep the force between them same. Calculate the magnitude of charges and the dielectric constant of the medium. ঠিক আছে ভাই তাহলে চার্জের ম্যাগনিটিউড বের করতে বলেছে আমি নিউমেরিক্যালটা বলছি কিন্তু বলার আগে আবার একটু বইটা নেব একটা ছোট্ট কারণে আমি তোমাদেরকে কিছুদিন আগে যখন এই চ্যাপ্টারে নিউমেরিক্যাল করিয়েছিলাম আমার খুব ভালো করে মনে পড়ছে আমি তোমাদের স্ট্যাট কুলম্বের কনসেপ্ট দিয়েছিলাম আমার যতদূর মনে হচ্ছে স্ট্যাট কুলম্বের যে কনসেপ্ট দিয়েছিলাম আমি তোমাদেরকে বলেছিলাম লিখিয়েছিলাম কিনা জানি না 1 coulomb is equal to 3 into 10 to the power 9 stat coulomb 1 coulomb is equal to 3 into 10 to the power 9 stat coulomb জানি না স্ট্যাট কুলম্ব দিয়ে নিউমেরিক্যাল সিবিএসই তে বা আইএসসি তে আর দেবে কিনা জানি না বললাম ভুল বললাম হয়তো দেবে না কিন্তু নিউমেরিক্যালটা তো আসতে পারে স্ট্যাট কুলম্ব ফর্মে না আসুক কুলম্ব ফর্মে দিল চার্জটা নিউমেরিক্যালটা তো ভালো নিউমেরিক্যাল এই নিউমেরিক্যালটা খুব ভালো নিউমেরিক্যাল সিবিএসই আইএসসি দুটো বোর্ডেই নিউমেরিক্যালটা এসছে চলো আমরা একটু 17 এর নিউমেরিক্যালটা আগে করে ফেলি দেখি 17 এর নিউমেরিক্যাল কি বলা হয়েছে 17 এর নিউমেরিক্যালে বলেছি দুটো চার্জ আছে ইকুয়াল চার্জ ধরে নিলাম কিউ আমি ট্রাইপডটাকে একটু স্লাইড করে দিচ্ছি যাতে এদিকটা ভালো দেখতে পাও চলো দুটো ইকুয়াল চার্জ আছে তার একটা মিডিয়ামে আছে সেই মিডিয়ামের ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট বের করতে বলেছে বাহ
at a distance of 9 centimeter from each other, তাদের মধ্যে ফোর্স বলেছে 16 ডাইন। তাহলে প্রথম কথা, let the value of each charge is q। আমরা ধরলাম প্রত্যেকটা চার্জের ভ্যালু হলো q। According to question, 1/4 pi epsilon 0 q square। আচ্ছা, এপসাইলন 0 কে, কেন কে লিখলাম? কারণ এটা তো এয়ার মিডিয়ামে নেই, অন্য একটা মিডিয়ামে আছে, সেই মিডিয়ামে ডাইইলেকট্রিক কনস্ট্যান্টও বের করতে বলেছি। ইনটু নিচে আর স্কোয়ার হবে, আর কত বলে দিয়েছে তোমাকে দেখো, 9 সেন্টিমিটার বলেছে। 9 সেন্টিমিটার মানে 0.09 মিটার ইজ ইকুয়াল টু কত ডাইন বলেছে? ইজ ইকুয়াল টু বলেছে 16 ডাইন। 16 ডাইন মানে 16 ইন্টু 10 টু দি পাওয়ার -5 নিউটন। এটা হচ্ছে ইকুয়েশন 1। বোঝা গেল? এটা হলো ইকুয়েশন 1। দুটো ইকুয়াল চার্জ, সেই ইকুয়াল চার্জের মধ্যে ফোর্স বলে দিয়েছি, ঠিক? তাদের মধ্যে ডিস্টেন্স বলে দিয়েছে 9 সেন্টিমিটার মানে 0.09 মিটার, আর 1/4 পাই এপসাইলন 0 কে। কে হচ্ছে মিডিয়ামের ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। লিখে দিচ্ছি, where k is the dielectric constant of the medium। মিডিয়ামের ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট হলো কে। এবার শোন, যেটা বলছি একটু মন দিয়ে শুনবে। বলেছে on increasing one of the charges by 56 stat coulomb, দুটো তো ইকুয়াল চার্জ ছিল কিউ, এবার একটা চার্জের ভ্যালু 56 স্ট্যাট কুলম্ব বাড়িয়ে দিয়েছি। আর কি করেছি? আর তাহলে ওদের মধ্যে একটা চার্জের ভ্যালু যদি বেড়ে যায়, ফোর্সও বেড়ে যাবে। কিন্তু ফোর্সটাকে আনঅল্টার্ড রাখার জন্যে আমি ওদের মধ্যে ডিস্টেন্স তার মানে নিশ্চয়ই বাড়িয়ে দেব, ওদের মধ্যে সেপারেশনটা বাড়িয়ে দেবো যাতে ফোর্সটা আনঅল্টার্ড থাকে। তাহলে কি বলেছে? It is found that the distance between the charges must be changed by 3 centimeter। তোমায় কিন্তু বলেনি ডিস্টেন্সটা বাড়াতে হবে না কমাতে হবে, বলেছে যে চেঞ্জ করতে হবে 3 centimeter in order to keep the force between them the same। খুব ভালো কথা। চলো একটাতে 56 স্ট্যাট কুলম্ব ফোর্স চার্জ বাড়িয়ে দিই। এগেইন 1/4 পাই এপসাইলন 0 কে। এবার দেখো, একটার চার্জ কিউ প্লাস 56 ইন্টু 1/3 ইন্টু 10 টু দি পাওয়ার 9। কেন লিখলাম? 1 কুলম্ব মানে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 9 স্ট্যাট কুলম্ব, তাই এটা লিখলাম। তাহলে আরেকটা চার্জ তো কিউ ছিল, কিউই আছে। এই অবস্থায় ওদের মধ্যে ডিস্টেন্সটাকে নিশ্চয়ই বাড়িয়ে দিতে হবে। কত ডিস্টেন্স বাড়াতে বলেছে? 3 সেন্টিমিটার। আগে ছিল 9 সেন্টিমিটার, এখন 3 সেন্টিমিটার বাড়াতে বলেছে। 0.09 প্লাস 0.03 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু, তাহলে নাকি ফোর্সটা আনঅল্টার্ড থাকবে, মানে 16 ইন্টু 10 টু দি পাওয়ার -5 নিউটনই তখন তাদের মধ্যে ফোর্স হবে। জিজ্ঞাসা করেছে চার্জ কত, ডিভাইড করে দাও, তাহলেই চার্জ বেরিয়ে যাবে। চার্জের ভ্যালু যে কোনো একটাতে বসিয়ে দাও, কে পেয়ে যাবে। তাহলে বাই ইকুয়েশন 1 ডিভাইডেড বাই 2 উই গেট দ্যাট, আমরা কত পাই? সব ক্যান্সেলড হয়ে যাবে। দেখো, খালি উপরে একটা কিউ পড়ে থাকবে আর নিচে কিউ প্লাস
56/3 ইন্টু 10⁹ পড়ে থাকবে ইজ ইকুয়াল টু, এইখানে দেখো আর একটা জিনিস পড়ে থাকবে, ইন্টু 0.09 প্লাস 0.03 হোল স্কোয়ার বাই 0.09 হোল স্কোয়ার ইকুয়ালস টু 1। হলো? তুমি এটাকে সলভ করতে পারবে না? সোজা তো খুব। তাহলে এইখান থেকে কিউ নাকি পাবে, দেখি কিউ এর অ্যান্সার কত বলেছে লিখে দিই। এখান থেকে কিউ নাকি পাবো 72, এখান থেকে কিউ নাকি পাবো 72/3 ইন্টু 10⁹ কুলম, মানে 72 স্ট্যাট কুলম। এই কিউ এর ভ্যালুটা যে কোনো একটা ইকুয়েশনে বসিয়ে দাও। পুটিং দ্য ভ্যালু অফ কিউ ইন ইকুয়েশন 1, ইকুয়েশন 1-এ যদি কিউ এর ভ্যালু বসিয়ে দিই, উই গেট দ্যাট। দেখি 1/4πε0 ভ্যালু তুমি জানো কত? 9 ইন্টু 10⁹9। কে নিচে আছে একটা, কে থাক। এইখানে কিউ এর ভ্যালু বলে দিয়েছে 72 ডিভাইডেড বাই 3 ইন্টু 10⁹9 পুরোটা স্কোয়ার বাই 0.09 স্কোয়ার ইজ ইকুয়াল টু 16 ইন্টু 10⁻⁻5। মানে এইখান থেকে কে ইজ ইকুয়াল টু নাকি আমি পাবো, আমি ডাইরেক্ট অ্যান্সার লিখছি 4। এখান থেকে কে নাকি পাবো 4। হয়ে গেল আমাদের 17-এর নিউমেরিক্যাল। 17 কিন্তু ইম্পর্টেন্ট নিউমেরিক্যাল বোথ ফর সিবিএসই অ্যান্ড আইএসসি। 17-এর পর আমরা 22-এর নিউমেরিক্যাল জানবো। দেখি 22-এর নিউমেরিক্যাল কি বলা হয়েছে। চলো, 22-এর নিউমেরিক্যাল বলেছে 2 পিচ বলস। চলো 22টা জেনে নেই কি বলেছে, একটু দেখে নেওয়া যাক। চলো তাহলে এবার 2 এর নিউমেরিক্যালটা কি বলেছে সেটা একটু আমরা দেখে নিই। 22 এর নিউমেরিক্যাল কি বলেছে দেখে নিই। বলেছে 2 pitch balls of mass 5 into 10⁻⁻4 kg are suspended from the same point by silk threads 0.2 meter long. Equal charges are given to the balls, which separate until the threads enclose an angle of 30 degree. Calculate the charge on each pitch ball. এ তো করানো জিনিস গো, তবুও চলো, অসুবিধা তো হতেই পারে। চলো আমরা 22 এর নিউমেরিক্যালটা করে ফেলি। তাহলে 22 নিউমেরিক্যাল নাম্বার 22, আমি ট্রাইপডটাকে আবার একটু এদিকে স্লাইড করে দিলাম। চলো 22 এর নিউমেরিক্যাল কি বলেছে। তাহলে তার আগে একটা ডায়াগ্রাম ড্র করতে হবে। এই সিলিং, এই একটা পিচ বল, এই একটা পিচ বল। ডায়াগ্রামটা করা বলো। এই একটা বল, এই একটা বল। ডাউট ক্লিয়ারিং ক্লাসে পড়িয়েছিলাম। এই বলটার ওয়েট mg, এই বলটার ওয়েট mg, কিন্তু দুটোই তো ডাউনওয়ার্ড ওয়েট। ওয়েটের জন্য বল দুটো তো এভাবে থাকার কথা না, বল দুটো তো এভাবে থাকার কথা ওয়েটের জন্য। কিন্তু বল দুটোতে নাকি চার্জ আছে। কত চার্জ আছে? আমি ধরে নিলাম কিউ চার্জ আছে। ধরে নিলাম এই বলটাতেও কিউ চার্জ, এই বলটাতেও কিউ চার্জ আছে। তার জন্য এইখানে ইলেকট্রোস্ট্যাটিক রিপালসিভ ফোর্স অ্যাপ্লাইড হচ্ছে। এই কারণে বল দুটো, এই কারণে আমরা দেখতে পাচ্ছি
যে বল দুটো এরকমও নেই, এরকমও নেই, এরকম আছে। ওয়েটের জন্য বল দুটো নিচে নামার চেষ্টা করছে, রিপালসিভ ফোর্সের জন্য বল দুটো হরাইজন্টাল হওয়ার চেষ্টা করছে। দুটো ফোর্সই একে অপরকে ব্যালেন্স করেছে বলে বল দুটো এভাবে আছে। তাহলে যদি ধরে নিই যে বল দুটোর মধ্যে সেপারেটিং ডিস্টেন্স হচ্ছে আর, তাই এটাকে r/2 ধরলাম, তবে এফ কত হবে? 1/4πε0 q²/r²। আরেকটা কথা, এই অ্যাঙ্গেলটাকে থিটা ধরলাম, এই অ্যাঙ্গেলটাকে থিটা ধরলাম, এই লেন্থগুলোকে এল ধরলাম, থ্রেডের লেন্থগুলোকে এল ধরলাম, এইখানে টেনশন ধরলাম টি, এইখানে টেনশন ধরলাম টি। মনে পড়ছে লাইভ ক্লাসে এই নিউমেরিক্যাল করিয়েছিলাম, বলেছিলাম কুলম্বস ল অফ ইলেকট্রোস্ট্যাটিক্সে এটা খুব 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 ইম্পর্ট্যান্ট একটা প্যাটার্ন। যদি এটা টি হয় তাহলে চলো টিকে দুটো কম্পোনেন্টে ভেঙে দিই। এই কম্পোনেন্টটা হলো টি কস থিটা, কারণ এটা থিটা, আর এই কম্পোনেন্টটা হলো টি, এটা হলো টি কস থিটা, আর এটা হলো টি সাইন থিটা। একইভাবে এটাও টি সাইন থিটা, এটা হলো টি কস থিটা। ঠিক হলো? পিকচারটা কিরকম দাঁড়ালো? এই টি কস থিটা এমজি কে ব্যালেন্স করছে, টি সাইন থিটা এফ কে ব্যালেন্স করছে। ঠিক? এবার তোমাদেরকে লাইভ ডাউট ক্লিয়ারিং ক্লাসে বলে দিয়েছিলাম এই নিউমেরিক্যাল কি করে সলভ করতে হবে। দুখানা ইকুয়েশন আগে আমরা অন্ধের মতো দুখানা ইকুয়েশন লিখে ফেলি। না, টি সাইন থিটা is equal to 1/4πε0 q²/r², equation 1, and t cos theta is equal to mg, এটা হলো ইকুয়েশন 2। ঠিক? এবার কি করব? এই ধরনের নিউমেরিক্যাল তোমাদেরকে বলা ছিল, যেখানেই দেখবে দুটো চার্জড পিচ বল, দুটো চার্জ গ্লোব, দুটো চার্জড বল, দুটো থ্রেড দিয়ে ঝুলিয়ে দেওয়া হয়েছে, অন্ধের মতো তোমরা প্রথমে একটা কাজ করবে, এই ডায়াগ্রামটা ড্র করে নেবে। এই লেন্থটাকে এল ধরবে, এটাকে r/2 ধরবে, এখানে টেনশন টি দেখাবে, টি এর দুটো কম্পোনেন্ট রিজলভ করবে, টি কস থিটা এমজি কে ব্যালেন্স করবে, টি সাইন থিটা এফ কে ব্যালেন্স করবে, তারপরে দুটো ইকুয়েশন বানিয়ে দেবে। এবার দেখব আমরা কি বার করতে বলেছি। এই নিউমেরিক্যালে দেখতে পাচ্ছি, 22 এর নিউমেরিক্যালে দেখতে পাচ্ছি চার্জ বার করতে বলেছে। এরকমও হতে পারে টেনশন বার করতে বলতে পারে, এরকমও হতে পারে দুটো বলের মধ্যে লেন্থ বার করতে বলতে পারে, ডিস্টেন্স বার করতে বলতে পারে, এরকমও হতে পারে থ্রেডের লেন্থ কত বার করতে বলতে পারে, এরকমও হতে পারে থিটা কত বার করতে বলতে পারে, এরকমও হতে পারে বলের মাস কত বার করতে বলতে পারে। যাই হোক, এখানে চার্জ বার করতে বলেছে। তোমাদের কি বলেছিলাম? এই ধরনের নিউমেরিক্যাল সলভ করার জন্য দুটো ওয়ে আছে। আইদার ডিভাইড করো দুটো ইকুয়েশনকে, অথবা স্কোয়ার করে অ্যাড করে দাও। দেখতে হবে কি বার করতে বলেছে, সেইভাবেই আমরা অপারেশনটা পারফর্ম করব। পুরো নিউমেরিক্যালে কোথাও টেনশনের ভ্যালু দেওয়া নেই, তাহলে টেনশনটাকে আউট করে দিই ইকুয়েশন 1 ডিভাইডেড বাই ইকুয়েশন 2 করে। নাও বাই ইকুয়েশন 1 divided by equation 2, we get that কি পাচ্ছি? tan theta is equal to 1/4πε0 q²/r²/mg। ঠিক? তাহলে q² এর ভ্যালু কত হবে দেখে নিই একটু। এখানে এর পরের লাইন এখানে দিচ্ছি, দিস ইন্ডিকেটস q² is equal to mg tan theta
ইন্টু 4πε0 ইন্টু আর স্কোয়ার, তাই তো? দিস ইন্ডিকেটস কিউ ইজ ইকুয়াল টু পুরোটা মানে mg tan থিটা 4πε0 আর আর স্কোয়ার, এইটার উপরে একটা রুট দিয়ে দিলাম। এবার দেখো না, একটা কথা বলি তোমাদেরকে, নিউমেরিক্যালে একবার দেখে নিন কোন কোন কোয়ান্টিটি বলে দিয়েছে আর কোন কোনগুলো বলেনি। এখানে পরিষ্কার বলে দিয়েছে পিচ বলের মাস এম নাকি 10⁻⁻4 কেজি। এম বলে দিয়েছে হেয়ার, এম বলে দিয়েছে 10⁻⁻4 কেজি। নেক্সট বলে দিয়েছে এম বলেছে 10⁻⁻4, ও সরি এম বলেছে 5 ইন্টু 10⁻⁻4 কেজি। খুব ভালো কথা। নেক্সট তারপরে বলেছে সিল্ক থ্রেডের লেন্থ, এই যে থ্রেডগুলো এল এল এর লেন্থ বলে দিয়েছে, এর লেন্থ বলে দিয়েছে 0.2 মিটার, মানে এল বলেছে 0.2 মিটার। তারপরে বলেছে তাদের মধ্যে অ্যাঙ্গেল থিটাটা হচ্ছে 2 থিটা হচ্ছে 30 ডিগ্রি। এই যে এই পুরো অ্যাঙ্গেলটা বলেছে 30 ডিগ্রি, মানে 2 থিটা 30 ডিগ্রি। তার মানে থিটা কত? 30 ডিগ্রি বাই 2 মানে 15 ডিগ্রি। তাই যদি হয় তুমি চিন্তা করো, এটা 15 ডিগ্রি তো, তার মানে r/2/l ইজ ইকুয়াল টু সাইন 15 ডিগ্রি। তার মানে r/2 ইজ ইকুয়াল টু l সাইন থিটা, মানে l সাইন 15 ডিগ্রি। তার মানে r হচ্ছে 2l সাইন 15 ডিগ্রি, মানে 2 ইন্টু 0.2 অফ সাইন 15 ডিগ্রি, মানে আর হচ্ছে 0.4 সাইন 15 ডিগ্রি। সব জানা হয়ে গেল। দেখো এম জানি, জি জানি, ট্যান থিটা জানবো, 4πε0 জানা আছে, আর জানা আছে। চলো ভ্যালুগুলো বসিয়ে দিই এবার। কিউ ইজ ইকুয়াল টু, আচ্ছা এখানে তো আর স্কোয়ার ছিল তাই না, স্কোয়ার রুট করলে আর বাইরে বেরিয়ে আসবে, তাই এখানে একটা কায়দা করলাম, এখানে টু দি পাওয়ার হাফ দিয়ে এখানে বাইরে আর করে দিলাম। চলো এবার দেখি কত হয়, বসিয়ে দিচ্ছি। এম এর জায়গায় 5 ইন্টু 10⁻⁻4, জি এর জায়গায় 9.8, ট্যান থিটার জায়গায় ট্যান 15 ডিগ্রি, 4πε0 জায়গায় 1/9 ইন্টু 10⁻9 আর ইন্টু বাইরে যে আর আছে এটা টু দি পাওয়ার হাফ, এইটা টু দি পাওয়ার হাফ, ঠিক বাইরে যে আর আছে আর এর জায়গায় এটা বসিয়ে দিচ্ছি 0.4 অফ সাইন 15 ডিগ্রি এত কুলম্ব। এই হলো অ্যান্সার। চলো 15 ডিগ্রি আছে বলে ভয় পাওয়ার কিছু নেই, যা আছে তাই রেখে দেবে। হয়ে গেল আমাদের 22 এর নিউমেরিক্যাল। চলো এরপরে আমরা 24 এর নিউমেরিক্যালটা দেখে নিই কি আছে।